পৃথিবীতে সবচেয়ে কঠিন যন্ত্রণার নাম হলো গুনাহের যন্ত্রণা। এত ভারী কষ্টের জিনিস আর মনে হয় নাই, আর মনে হয় কি নিশ্চিতভাবে নাই। গুনাহ এটা অত্যন্ত ভারী জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করেন। 24 ঘন্টা একজন মুসলমানের ফিকির থাকা দরকার, যাতে করে আমি আল্লাহ পাককে খুশি রাখতে পারি। আমি যখন বাচ্চাদের খেলা দেখি, হয়তো খেলার চোখে পড়লো কি পরিমাণ সতর্ক থাকে, একদম মানে দুই চোখ এমনভাবে রাঙ্গায় কোনোভাবে যাতে এইটা নিচে না পড়তে পারে, সে ওই পাশে এটা পাঠাই দেয় দায়িত্বের সাথে। এর চেয়ে বেশি সতর্ক থাকতে হবে যাতে আল্লাহর নাফরমানি আমার জিন্দেগিতে না পড়তে পারে। কি সতর্ক, কি সচেতন সে। তা আমার দিলে আসে আমি যদি আল্লাহর জন্য এরকম সচেতন হইতে পারতাম। ছোট্ট একটা বল বাঁচানোর জন্য সে কি সচেতন, আর আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য এরকম যদি সচেতন হতে পারতাম, তাহলে আমার দাম কোথায় বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝের তৌফিক দান করেন। তো গুনাহের যন্ত্রণা এটা ভারী জিনিস। মানুষ যখন টয়লেট থেকে বাইরে হয় তখন সে গুফরানাকা কেন পড়ে, আল্লাহ আমার মাফ করে দেন, এটা কেন বলে? কারণ সে দেখলো এই খাদ্যের আবর্জনা শরীর থেকে বাইরে না হলে কত কষ্ট শরীরের জন্য। বাইরে গেছে শান্তি, তো এখন তার ব্রেনে আরেকটা কথা আসছে, খাদ্যের আবর্জনা যদি এত কষ্টকর হয় তাহলে গুনাহের আবর্জনার কষ্টটা কেমন হবে। তো মালিকের বলল, গুফরানাকা মালিক, দেখলেন তো কি অবস্থা, গুনাহের আবর্জনাও আমার থেকে আপনি দূর করে দেন। যে খাদ্যের আবর্জনা এইমাত্র আপনি দূর করছেন, আমার গুনাহের আবর্জনার দ্বারা দিল যে কষ্ট পাইতেছে এবং আখরাতে যে কষ্ট আমার জন্য অপেক্ষা করতেছে, আপনি নিজ দয়াতে সেটা কি করে দেন। এক বুজুর্গ ছিলেন সুহনুন রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন আবেগবশত আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ এ আশেক প্রস্তুত সকল পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা একটা দিলেন, সেটা হলো পেশাব বন্ধ করে দিয়েছে। কষ্ট, এখন সে সবার থেকে দোয়া চায়, বাচ্চাদের থেকে দোয়া চায়, সবার থেকে দোয়া চায়, আর চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, আর আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি বুঝি নাই, কারোর সাধ্য নাই আপনার পরীক্ষাতে পাশ হওয়া, আমার জন্য মাসালা সহজ করে দেন। পর আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, পেশাব বাইরে গেছে। একটা পেশাবের যন্ত্রণা ভিতরে থাকলে এই কষ্ট যদি হয়, রুহে যখন গুনাহের আবর্জনা থাকে, রুহে যখন গুনাহের পেশাব থাকে, তো রুহ কি শান্তি থাকবে না? কষ্ট তো আছে, ভীষণ কষ্ট তো আছে। এই জন্য মৌলানা আবুল বাশার শাহুল ইসলাম বলেন, গুফরানাকা, আল্লাহ গুনাহের সে পেশাব থেকেও আমারে পাক করে দেন, গুফরানাকা, আমার আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদগুলো মূলত এই জন্য, লোকেরা যেন এটার থেকে বাঁচার খুব চেষ্টা করে, মুসলমান যেন খুব চেষ্টা করে, এবং এর চেষ্টা করলেই তবে শান্তির জীবন পাবে। এছাড়া শান্তির জীবন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। একজন ইতালি থাকে, তো কী হয়েছে ইতালি থেকে? একজন আমেরিকা থেকে, তো কী হয়েছে? একজন বাংলাদেশে থাকে, তো কী হয়েছে? কিছু তো হয়নি। হবে তখন যখন মানুষটা গুনাহমুক্ত থাকবে, যখন গুনাহের পেশাব তার হৃদয়ে থাকবে না, গুনাহের ময়লা যখন তার হৃদয়ে থাকবে না। এই ঘটনা ঘটল।